নমস্কার বন্ধুরা, ডিয়ার আপডেটে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে একটা আমি নতুন টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। হ্যাঁ, আমি ডাব্লিউবিপি এবং কলকাতা পুলিশের এসআই এর সম্বন্ধে আজকে আমি আপনাদের জানাতে চাই। বন্ধুরা, অনেকের মোবাইলে মেসেজ এসেছে যে আপনাদের ছবি পরিবর্তন করতে হবে, নাহলে ফর্মটি কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। অনেকে দ্বিধার মধ্যে রয়েছে যে আমি তো সঠিক ফটোটাই আপলোড করেছি, তাহলে আমার ফর্মটা কেন ক্যান্সেল হবে, এবং সেটা কেন ডাব্লিউবিপি এবং এসআই এর কথাই বলা হচ্ছে। বন্ধুরা, সর্বপ্রথম বলে রাখি, সেটা হচ্ছে আপনারা যখন ফর্ম ফিল আপ করেন তার আগে কিন্তু সেখানে দেওয়া রয়েছে যে আপনাদের ছবির কিন্তু ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হতে হবে। ছবি কিন্তু নয়, ছবির ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হতে হবে। এবার বিষয়টা হচ্ছে, আপনারা যখন কোনো স্টুডিওতে ছবি তুলতে যান তখন কিন্তু তারা ব্যাকগ্রাউন্ড কিন্তু বিভিন্ন রঙের করে থাকে, ব্লু, স্কাই ব্লু, এগুলো কিন্তু করে থাকে। তো আপনারা সেটা নিয়েই হয়তো সাইবার ক্যাফে গিয়েছিলেন এবং সেটা দিয়ে ফর্ম ফিল আপ করে চলে এসেছেন। আপনারা হয়তো সেই জিনিসটা মিস্টেক করে গেছেন। তো তার জন্য পর্ষদের তরফ থেকে বোর্ডের তরফ থেকে অনেককেই মেসেজ করা হয়েছে এবং অনেকের কাছে মেসেজ এসে পৌঁছায়নি। তো যারা যারা মেসেজ পেয়েছেন তারা অবশ্যই ছবিটা ঠিকঠাক করে নেবেন। আর কি করে ছবিটা ঠিকঠাক করতে হবে এবং ব্যাকগ্রাউন্ড কি করে চেঞ্জ করবেন তার দুটি প্রক্রিয়া আমি দেখিয়ে দেবো। যাদের ল্যাপটপ রয়েছে তারা ল্যাপটপ থেকে কি করে করবেন সেটা দেখিয়ে দেবো, এবং যাদের মোবাইল রয়েছেন তারা কি করে করতে পারেন সেটাও আমি দেখিয়ে দেবো। আরেকটা বিষয়টা হচ্ছে যে আমাদের ডাব্লিউবিপিটা ছবি চেঞ্জ করতে হলে কেন এসআই এর ছবিটা চেঞ্জ করতে হবে। বিষয়টা হচ্ছে, আমরা কিন্তু একটা পোর্টাল থেকেই 3 ধরনের ফর্ম ফিল আপ করে থাকি। একটা হচ্ছে ডাব্লিউবিপি কনস্টেবল, কলকাতা পুলিশের কনস্টেবল এবং কলকাতার এসআই এর। তো আমাদের একটা মোবাইলের মাধ্যমেই কিন্তু আইডি পাসওয়ার্ডের মাধ্যমেই কিন্তু আমরা এই 3টা ফর্ম ফিল আপ করে থাকি। তো সেই ডিটেলসগুলো যদি আমরা একই রকম দিয়ে থাকি তাহলে কিন্তু আমাদের ছবিগুলো অটোমেটিক কিন্তু ডাব্লিউবিপি করলে এসআই তেও কিন্তু ট্রান্সফার হয়ে চলে আসে। জাস্ট আমাদের ইয়েস বাটন ক্লিক করতে হয়, তাহলে কিন্তু অটোমেটিক সবগুলো ডিটেলস কিন্তু নিয়ে নেয়। আর আমরা এটাই কিন্তু শর্টকাট হিসেবে করে থাকি। তো যারা যারা ফর্ম ফিল আপ করেছেন তারা অবশ্যই আজকে রাত্রি 12টার আগে কিন্তু ফর্ম ফিল আপগুলো একটু চেক করে নেবে যে আপনাদের ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করেছেন কিনা। যদি না করে থাকেন তাহলে আমার ভিডিওটা দেখে নিয়ে সেটা মোবাইলের মাধ্যমে বা ল্যাপটপের মাধ্যমে বা সাইবার ক্যাফে গিয়ে ঠিক করে নেবেন আজকে রাত্রি 12টার আগেই। আর যাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি ব্যাকগ্রাউন্ড করে নিয়েছেন তারাও একবার চেক করে নেবেন। তো আমি একটা একটা করে স্টেপ করে দেখিয়ে দিচ্ছি যে আপনার পাসপোর্ট ছবি কি করে তৈরি করবেন। অনেকে আমাকে এভাবে কমেন্টও করেছিলেন যে পাসপোর্ট ছবি কিভাবে তৈরি করব 30 কেবির মধ্যে বা 20 কেবির মধ্যে, এবং ব্যাকগ্রাউন্ডটা কেমন করে হোয়াইট করব বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করব। তো সেই বিষয়গুলো আমি একবার স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? চলো, প্রথমত আমাদের একটা ছবি আমরা কি করব নিয়ে নেব। দেখুন আমি এই ছবিটা নিয়ে নিয়েছি। এই ছবিটার কিন্তু ব্যাকগ্রাউন্ড কি আছে, এই ছবিটার ব্যাকগ্রাউন্ড কিন্তু আছে স্কাই ব্লু। তো এটাকে আমাদের কি করতে হবে, সাদা করতে হবে। তো প্রথমে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে আমরা ছবিটাকে ক্রপ করে নেবো। দেখবেন আপনাদের মোবাইলে কিন্তু ক্রপ করার অপশন রয়েছে। যদি ল্যাপটপ না থাকে, যদি মোবাইল থেকে করতে চান তাহলে কিন্তু আপনারা এডিট অপশনে যাবেন, সেখানে গিয়ে কিন্তু ক্রপ অপশন, এই যে অপশনটা ক্রপের অপশনটা পাবেন। আমি ক্রপ অপশনে ক্লিক করে দিচ্ছি। তারপর আমরা কি করছি, আমরা সাইজ মতো ছবিটাকে ক্রপ করব। আমরা কিন্তু এটা মোটামুটি ভাবে ছবিটাকে নিয়ে নিয়েছি। দেখুন যেটুকু আমি নিচ্ছি সেটুকু কিন্তু লাইন আন্ডারলাইন হয়ে আছে, বা দিকটা ব্লার হয়ে আছে। এটা দিয়ে আমি ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের কাছে কিন্তু ছবিটা কিন্তু সাইজ হয়ে গেল। এবার 2 নম্বর কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড হোয়াইট। আপনারা কিন্তু মোবাইল থেকে করে থাকলে পরে কি করবেন, আমি কিন্তু একটু পরে দেখাচ্ছি। আগে যারা ল্যাপটপ থেকে বা কম্পিউটার থেকে বা সাইবার ক্যাফে থেকে করবেন তারা কি করবেন, তো দেখুন এখানে কিন্তু কালার সিলেক্ট করা রয়েছে দুটো। এই দুটোতে গিয়ে আপনারা কি করবেন, হোয়াইট কালার সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে হোয়াইট কালার গুলো সিলেক্ট করে দিচ্ছি। করা হয়ে গেছে। এবার দেখুন এখানে একটা টুলস রয়েছে, সেই টুলসটার নাম হচ্ছে ম্যাজিক ওয়ান টুলস। এখানে যখন আমি ক্লিক করে এই কালারের উপরে আমি ক্লিক করলাম, দেখুন অটোমেটিক কিন্তু কালারটা সিলেক্ট হয়ে গেছে। আমাদের এখানে কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার সিলেক্ট করা রয়েছে। জাস্ট করে আমরা কি করব, ব্যাক স্পেস ক্লিক করব। দেখুন সঙ্গে সঙ্গে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল। ঠিক আছে, এটা গেল হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার। আরেকটা বিষয় সেটা হচ্ছে এটা পাসপোর্ট সাইজ কি করে করবো, কারণ এটা তো অনেক বড় ছবি রয়েছে।
কিছুই করতে হবে না, জাস্ট খালি আপনারা একটু কি করবেন, এই যে দেখুন অপশনটা রয়েছে রিস্টোর ডাউন, সেটাতে ক্লিক করবেন। করার পরে এই যে সবার উপরে মাথার উপরে যে অপশনটা রয়েছে এখানে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে লেখা রয়েছে ইমেজ সাইজ, এখানে ক্লিক করবেন। দেখুন 434 লেখা রয়েছে এই যে এখানে, এইটাতে আপনারা জাস্ট খালি কিছু করবেন না, কেটে দিয়ে 350 করে ওকে বাটনে প্রেস করে দিন। দেখুন পাসপোর্ট সাইজের ছবি আপনাদের সামনে হাজির। ঠিক আছে, এটা কি করবো আমরা, এটাকে কিন্তু আমরা সেভ করে নেব। কোথায়, আপনারা গ্যালারিতে সেভ করতে পারেন, আমি ডেস্কটপে সেভ করে নিচ্ছি। ঠিক আছে, এই দেখুন এখানে আমরা কিন্তু যে কোনো একটা নাম দিয়ে গ্যালারিতে সেভ করে নিলাম। এবার এখানে আপনারা জানতে পারবেন যে কত কেবির মধ্যে ছবিটা সেভ হচ্ছে। যখনই আমি এটা সেভ অপশনে যে ক্লিক করলাম তখন কিন্তু আপনাদের সামনে একটা অপশন চলে এসেছে। তখন আপনাদের কি করতে হবে, দেখুন এই যে একটা রয়েছে লার্জ ফাইল, এখান থেকে আপনারা কম বেশি করতে হবে। দেখুন আমি একদম কমিয়ে দিলাম, 0 করে দিলাম, এখানে দেখাচ্ছে 12 কেবি। আপনি একটু বাড়াবেন, দেখবেন এখান থেকে সাইজ কম বেশি হবে 20 কেবি। তো আমাদের সচরাচর কিন্তু 30 কেবির মধ্যে ছবি আপলোড করতে বলেছে বা 50 কেবির মধ্যে বলে অনেক ফর্মে। তো এই সাইজটা দেখে আমরা বুঝতে পারি যে আমাদের ছবিটা কত সাইজের হলো। দেখুন এখানে 20.24 আছে, আমি যদি এটা ক্লিক করে ওকে করে দিই, আপনাদের ডেস্কটপের সামনে চলুন দেখিয়ে দিচ্ছি কত কেবি শো হচ্ছে। দেখুন এই যে পাসপোর্ট ছবিটা তৈরি করলাম, এখন দেখুন 30 কেবি তৈরি হয়ে গেছে। তার মানে এটা কিন্তু পারফেক্ট একটা ছবি তৈরি হয়ে গেছে। এই গেল হচ্ছে প্রথম নিয়ম। এবং এবার 2 নাম্বার নিয়ম, যে যাদের কাছে কম্পিউটার বা সাইবার ক্যাফে যাওয়ার মতো এখন সময় নেই, বাড়িতে বসে আপনার মোবাইলের মাধ্যমে করতে চাইছেন, তারা কি করবেন, তারা হচ্ছে একটা ছবি আপনি পিছনে একটা যে কোনো সিঙ্গেল কালারের ব্যাকগ্রাউন্ডে দাঁড়াবেন, আপনাদের মোবাইল থেকে একটা ছবি তুলবেন, মোবাইলে যেভাবে ক্রপ করার কথা বললাম সেভাবে ক্রপ করবেন। করার পরে কি করতে হবে, আপনারা চলে গেলেন সোজা গুগলে। গুগলে গিয়ে কি করবেন, প্রথমত যেটা করণীয় সেটা হচ্ছে লিখবেন এখানে বিজি রিমুভ। ঠিক আছে, বিজি রিমুভ মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে কিন্তু আপনারা কি করবেন, এন্টার করবেন। এন্টার করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনাদের প্রথমের দিকেই কিন্তু একটা অপশন খুলে যাবে রিমুভ ব্যাকগ্রাউন্ড, এখানে আপনি ক্লিক করবেন। এটা কিন্তু একদম ফ্রি আছে, আপনারা এখান থেকে করতেই পারেন। দেখুন এখানে করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের সামনে রেকর্ডার শো হয়ে গেল, এখানে লেখা আছে আপলোড ইমেজ, এখানে ক্লিক করে আপনারা কিন্তু আপনার গ্যালারি থেকে ছবিটাকে কিন্তু সিলেক্ট করে নেবেন। তো আমি নর্মালি এখন একটা যে কোনো ছবি আমি কিন্তু অন্য কালারে সিলেক্ট করে নিচ্ছি। ঠিক আছে, এখানে প্রচুর ছবি রয়েছে, এখান থেকে কিন্তু আমি একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি। এই ছবিটা আমি সিলেক্ট করে নিলাম। দেখুন সিলেক্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে সেই ছবিটা কিন্তু একটু সময় নিয়ে চলে আসবে আপনাদের সামনে। দেখুন চলে এসেছে, দেখুন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অটোমেটিক্যালি ভাবে কিন্তু এখানে হোয়াইট করে দিয়েছে। দেখুন জাস্ট খালি আপনি এখানে ডাউনলোড ক্লিক যখনই করবেন তখন দেখুন আপনাদের সামনে কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এই যে ফাইলে আমি ক্লিক করছি, দেখুন আপনাদের সামনে এখনই ছবিটা শো হবে। দেখুন এই যে দেখুন, দেখেছেন আপনাদের সামনে কিন্তু ছবিটা শো হয়ে গেছে, পিছনে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নেই, একদম পুরো সাদা। আরেকবার আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ঠিক আছে, এখানে আসার পরে তো দেখুন আমরা যে অনলাইন থেকে যে এটা রিমুভ করলাম সেটা কিন্তু দেখুন এই যে আপনাদের সামনে ছবিটা দেখুন এরকম একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু অটোমেটিক ভাবে চেঞ্জ হয়ে গেছে। এটা গেল। এবার যদি আপনারা ভাবেন যে আমি পার্সোনাল কাজে ব্যবহার করতে চাই অন্য একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে, চলুন আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। আপনাদের যে ছবিটা আমি নিয়েছিলাম তারপরে কিন্তু তো আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাড ব্যাকগ্রাউন্ড, এখানে গিয়ে আপনারা যখনই ক্লিক করবেন আপনাদের সামনে কিন্তু প্রচুর একটা ব্যাকগ্রাউন্ড চলে আসবে। দেখুন আপনি যে কালারের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতে চান শুধু জাস্ট এখানে গিয়ে ক্লিক করবেন। ধরে নিন আপনি এখানে ভালো একটা সিনারি অ্যাড করতে চান, এখানে ক্লিক করলেন, দেখবেন এখন একটু পরে আপনাদের এই ব্যাকগ্রাউন্ডের পিছনে সেই জিনিসটা কিন্তু অ্যাড হয়ে, দেখুন অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে আপনারা করবেন। জাস্ট খালি আমি ফর্ম ফিল আপের জন্য যে ব্যাকগ্রাউন্ডটা করা দরকার সেটা কিন্তু এখান থেকে আমি করে দেখিয়ে দিলাম। ঠিক আছে, এবার বিষয়টা হচ্ছে আমি তো ছবিটা তৈরি করে ফেলেছি, এবার হচ্ছে আমাকে সাইজ কম করতে হবে, কারণ আমার যখন মোবাইল থেকে ছবি তুলেছিলাম তার সাইজ হচ্ছে 50 কেবি 100 কেবি। আমি কি করে 20 কেবি বা 30 কেবি করবো, কিছুই করতে হবে না, জাস্ট খালি গুগলে গিয়ে জেপিজি এরকম লিখবেন আপনি। ঠিক আছে, জেপিজি লিখে নিয়ে কি করবেন, জেপিজি কত কেবির মধ্যে করে সেটা লিখে দেবেন যে 20 কেবি। ঠিক আছে, 20 কেবি লিখে এই দেখুন লেখা রয়েছে জেপিজি 20 কেবি। যখনই আপনি ক্লিক করছেন দেখুন এখানে কম্প্রেস ইমেজ টু 20 কেবি অর লেস। ঠিক আছে, চলে আসছে অপশন আসার পর একটু নিচে নামবেন, দেখুন এখানে লেখা রয়েছে চুজ অর ড্রপ ইমেজ, এখানে সাইজ
দেখুন কুড়ি কুবি করা রয়েছে, এইখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আপনাদের সামনে একটা আমি ক্লিক করে দিলাম, দেখুন অপশন চলে এসেছে। ঠিক আছে, এই ছবিটা যে আমি ব্যাকগ্রাউন্ড সাদা করেছি এখানে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন ছবি এখানে চলে এসেছে। কত কেবি রয়েছে এখানে? 26.78 কেবি। এটাকে আমি 20 কেবির মধ্যে করতে চাই। আমাকে কি করতে হবে? এখানে কম্পোজ টু 20 কেবির মধ্যে ক্লিক করতে হবে। দেখুন এখানে কিন্তু কত কেবি চলে এসেছে? 26.8 কেবি থেকে 7.31 কেবি। ঠিক আছে, এই দেখুন ডাউনলোডের অপশন রয়েছে এখানে, এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে ছবিটা। দেখুন 7.3 কেবি। চলুন আমি ক্লিক করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে ছবিটা রয়েছে সেই ছবিটা কিন্তু একদম ছোট ইমেজ হয়ে গেছে। পাসপোর্ট সাইজেরই থাকবে কিন্তু কেবিটা কিন্তু অনেক কম হয়ে গেছে। তো আপনারা বুঝতে পারছেন তাহলে এটা কিন্তু কি করতে হবে? এইভাবে আপনি মোবাইলের মাধ্যমে আজকের রাত্রের মধ্যে আপনি কিন্তু করে নিতে পারেন। এবার বিষয়টা হচ্ছে যে আমি চলে গেলাম এখানে। এবার এখানে এসে আমাকে যেটা করতে হবে, আমি লগ ইনটা কোথা থেকে করব? WBP এবং SIটা আমি একটা ওয়েবসাইট আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, আমার ডাইরেক্ট করা রয়েছে। দেখুন এই ওয়েবসাইটে চলে আসবেন, https তারপরে www.apply-throughout-net.co.in। আসার সঙ্গে সঙ্গে এরকম একটা পেজ শো হবে আপনার সামনে। ঠিক আছে, তারপরে দেখুন এখানে দুটো অপশন থাকছে। একটা রয়েছে ক্লিক হেয়ার টু এডিট দ্য সাবমিট অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইউবি আর নেভি আছে। একটা আছে হচ্ছে ক্লিক হেয়ার টু এডিট দ্য সাবমিট অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ কনস্টেবল ইন WBP 2024 ফর্ম এত। তো এই দুটোর ফর্মের কিন্তু আজকে রাত্রি 12টা পর্যন্ত ডেট রয়েছে। ঠিক আছে, এই দুটোর নয়, কনস্টেবলের ফর্মটা 14/4/2024 পর্যন্ত ডেট রয়েছে এবং সাব ইন্সপেক্টরের ফর্মের কিন্তু 16/4 পর্যন্ত ডেট রয়েছে। তো এই দুটো কিন্তু আপনারা ভালো করে চেক করবেন। যদি ছবির মিসম্যাচের কোনো মেসেজ পেয়ে থাকেন তাহলে এখান থেকে আমি যেভাবে দেখিয়ে দিয়েছি সেইভাবে কিন্তু আপনারা ছবিটা চেঞ্জ করে এখানে আপডেট করতে পারেন। তো আমি জাস্ট খালি একটা দেখিয়ে দিচ্ছি WBPটা। এখানে আমি ক্লিক করলাম, দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে একটা অপশন চলে এসেছে আমার সামনে। এখানে আমি যে ফর্ম ফিল আপটা করেছিলাম তার কিন্তু অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বারটা এখানে দিতে হবে। ঠিক আছে, দেখুন এখানে দুটো অপশনই রয়েছে। আপনি যেটা এডিট করতে চাইছেন ছবিটা সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমার WBPটার এখানে দেখুন অ্যাপ্লিকেশন নাম্বার বসিয়ে দেবেন, মোবাইল নাম্বার বসিয়ে দেবেন এবং ডেট অফ বার্থ দিয়ে যখনই আপনি সার্চ করুন তখন কিন্তু আপনার পোর্টালটা আপনার সামনে এসে হাজির হবে। সেখান থেকে আপনি কিন্তু কি করতে পারেন? এই ছবিটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারেন। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। ধন্যবাদ।